দাদা আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বলে দিন। দেখুন, এটা 22 জানুয়ারি আজকে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরের। তার আমাদের দ্বিতীয় বর্ষ আছে, এমনি দেখতে গেলে তৃতীয় আছে, লেকিন এটা দ্বিতীয় বর্ষ ধরা চলা হচ্ছে, প্রথমটাকে ধরে না। তো 2024, 2025, 2026 আধিকারনা ফাউন্ডেশন একটা সামাজিক সংস্থা আছে, তার আমি চেয়ারপারসন আছি। আমরা আমাদের এনজিওর মাধ্যম থেকে এটা বিগত 3 বছর দিয়ে এই অনুষ্ঠানটা করছি। এটা একটা সামাজিক সংগঠন আছে, একতার প্রতীক আছেন আমাদের প্রভু রাম। রামের উদ্দেশ্য ছিল সবাইকে একসাথে জুড়ে রাখতে হবে, একটা ভালো রাজ আনতে হবে, যেখানে যাকে আমরা রামরাজ বলি। সেই রামরাজে সবই সুখী সম্পন্ন থাকবে। আপনি আজ এই র্যালির মাধ্যমে দেখবেন এখানে হিন্দু আছে, মুসলমান আছে, এখানে আদিবাসী আছে, এখানে এসসি এসটি সব কাস্টের লোক কেন এখানে উপস্থিত আছে। এটা উদ্দেশ্য কি আমাদের প্রভু যে রাম, যিনি আমাদের ভারত সনাতনের যে করে গেছিলেন, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শোভাযাত্রার মাধ্যমে। এই শোভাযাত্রাটা শ্যামা কালী মন্দির থেকে দেবী মন্দির পর্যন্ত এসছে। এবার এই দেবী মন্দির থেকে আমরা আবার শ্যামা কালী মন্দির পর্যন্ত যাব। আর এখানে এটা প্রথম আজকে কাজ, কালকে আবার আমাদের প্রোগ্রাম আছে, শিবচর্চা আছে, পরশুদিন আমাদের কি আছে রামায়ণ পাঠ আছে, অনুকূল ঠাকুরের মানে আর কার্যক্রম লেগে আছে আমাদের 3 দিবসীয় কার্যক্রম। এটা শোভাযাত্রা দেখা গেল 6 নৃত্য। কি বলবেন? 6 নৃত্য আমরা মানে আমার এটা ভাগ্য বলুন, আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলতে পারি, ছট পূজার সময় এদেরকে আমরা প্রাণ থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। সেই জন্য এরা আজ পুরুলিয়া থেকে এসে আমাদের এই 6 নৃত্যটা করে গেল, যা খুবই ভালো। সেটাতে দেখা যাচ্ছে কি যেটা আমরা রামায়ণ মহাভারতে দেখি, সেইটাই উদ্দেশ্য করে এরা প্রোগ্রাম করে এখানে। আমার নাম সন্তোষ কুমার বর্মা, আধিকারনা ফাউন্ডেশনের চেয়ারপারসন। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন বিনোদ সিং সোলাঙ্কি, ইনি বরিষ্ঠ অ্যাডভোকেট। আর আমার আধিকারনা ফাউন্ডেশনের ইনি কানুনি সলাহকার, ইনি আমার কাছে মুকেশ সাহাজি আছেন, আসানসোল ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাডভোকেট, বরিষ্ঠ অ্যাডভোকেট। ইনিও আমাদের সমাজসেবক আর আমাদের অভিভাবক আমাদের আধিকারনা ফাউন্ডেশনের। আমাদের পাশে সঞ্জয় শর্মাজি দাঁড়িয়ে আছেন, তার সাথে জনগণ সকল সহযোগিতাতে আজকে এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি।